গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতটান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে দীঘায় আমাদের কিন্তু শেষ দিন, মানে যেটা আজকে আমাদের বাড়ি ফেরার পালা। তো এখন বাজে সকাল পুরো 5টা, আর 5টার সময় এখানকার ওয়েদার দেখো, জাস্ট পুরো মেঘলা না, এটা পুরো কুয়াশা পড়ে রয়েছে। কারণ তোমাদের দেখাচ্ছি কেমন করে। দেখো খালি কুয়াশা, ভর্তি কুয়াশা চারিদিকে, যেইটুকুনি চোখ যাচ্ছে সবটাই কুয়াশা। আমি এসছি মাদের রুমে, দেখো এখন এই সকালে সব অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না আমার এখান থেকে। এই সকালবেলায় সমুদ্র কন্যার ভিউ দেখো, যে সবাই ঘুমিয়ে আছে। মা বাবা সকালবেলা দেখো চা খাচ্ছে কেমন। পুরো দীঘা নিস্তব্ধ, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, কিচ্ছু নেই। একটা সকাল, কি সুন্দর বলো তো, শান্তি একটা রয়েছে। এরপরেই সব যার যার রুম থেকে লোকে কিন্তু বেরিয়ে পড়বে। আমরা সকালে উঠেছি মোহনায় যাব বলে। তো এখন 5:30 বাজে, এখনও কিন্তু সূর্যের আলোর দেখা নেই, কুয়াশা যথেষ্ট পড়েছে। একটা গাড়িকে জিজ্ঞাসা করা হলো, সেই বলছে 200 টাকা নেবে, দরকার নেই, চলো। হেঁটে এগিয়ে যাচ্ছি সমুদ্রের দিকে। তো আমরা এখন সমুদ্রের ধারে চলে এসেছি, যেখানে গাড়িগুলো স্ট্যান্ড করা থাকে। তাদেরকে জিজ্ঞাসা করলাম মোহনায় যেতে কত নেবে। তো নির্ধারিত টাকা অনুযায়ী আমরা কিন্তু এখন পাড়ি দিয়েছি মোহনার উদ্দেশ্যে। সকালটা দেখো, জাস্ট পাখিগুলো বেরোচ্ছে। আমন্ত্রণ খুলে গেছে, কিন্তু ওই হোটেলটা এখনো খুলে, পুরো সি বিচ কিন্তু কুয়াশাচ্ছন্ন। ভালো ঠান্ডা লাগছে। হ্যাঁ বললাম তো চাদর নাও, মা বলছিল না নেব না। না পাগল নাকি দাদা, আমার ঘাড়ে ব্যথা একটু। শীত চলে গেলেও শীতে কিন্তু লাস্ট প্রকোপটা রয়ে গেছে। দেখো পুরো কুয়াশা পড়েছে, আর অদ্ভুত একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করেছে। এত ভালো লাগছে এখান থেকে যেতেই, যে এখন কিন্তু এ পাশে তোমার দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই প্লটটা। আর এইদিকে দেখো ঝাউবনের ভেতরে ভেতরে সব কুয়াশা ভরে রয়েছে। ভোরবেলার এই পরিবেশ কিন্তু শুধুমাত্র অনুভব আর উপভোগ করতে হয়, কারণ এখানে বেশি কথা বললে তুমি সেই মনের শান্তি খুঁজে পাবে না। খালি চোখ ভরে দেখো আর মন ভরে নাও। নিউ দীঘা থেকে জার্নি শুরু করে আমরা কিন্তু ওল্ড দীঘা ক্রস করে বেরিয়ে যাচ্ছি এখন মোহনার দিকে। আর মোহনার দিকে যেতে গিয়ে আমাদের প্রচুর প্রচুর কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে, খালি কুয়াশা আর কুয়াশার জন্য। দেখো এখন কিন্তু ঝকঝকে আলো ফুটে উঠেছে, সবই এখন দৃশ্যমান। কিছুক্ষণ আগে কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না। চলো আগে মোহনায় যাই, কারণ আমরা এখান থেকে মাছ কিনবো। তাও এখনো কাটে, এখন কাটে। চলো মোহনার রাস্তাটা ধরে নিয়েছি। 2-4 মিনিট আগে মনে হচ্ছিল যে একদম অন্ধকার ঘুটঘুটে, কোনো দিকে কিছু দেখা যাচ্ছে না। এখন দেখো কিভাবে আকাশটা পরিষ্কার হয়ে গেল। চলো আমরা মোহনার দিকে যাচ্ছি আর তোমাদের সমুদ্রটা দেখাচ্ছি কিরকম লাগে। এটা কি সুন্দর বই, বাহ! এই জায়গাটা যে আসবে তার তো মন ভরে যাবে, এত সুন্দর করেছে। তৈরি হয়ে যাবে। সমুদ্র কিন্তু কোনো রকম ভাবেই চোখে পড়ছে না, কোনো রকম ভাবেই না। হ্যাঁ সকালবেলা সমুদ্রটা চোখেই পড়ছে না। যত ভিতরে ঢুকবি তত কুয়াশা, বুঝলি? আমরা কিন্তু পৌঁছে গেছি মোহনায়। দেখো সব মাছগুলো ট্রাকে লোডিং হচ্ছে। ভাঙা রাস্তা ফাস্তা নেই।
আর একটু পরে এইসব জায়গায় দাঁড়ানো যাবে না, এত ভিড় হয়ে যাবে। এত ভিড়, জল ঘোলা। আর ওই দূরে একটু তোমার মাছ নিয়ে বসেছে। আমরা কিন্তু মোহনায় চলে এসেছি একদম। আর এখানে কিন্তু সবে মাছ নিয়ে বসতে দেখাচ্ছি, সবে দেখো মাছ নিয়ে বসছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি সব শুটকি স্টক। এই লোকটা কিন্তু সবসময় শুটকি নিয়েই বসে। আর মা এদিকে মাছের দরদাম করছে, কি মাছ আছে না আছে। ভোলা ভেটকি, ওই যে একটু ইলিশ, ওই যে ইলিশ দেখো, ওই যে সামনে ইলিশ দেখেছো, ওই যে যে বরফে ঢাকা দেখো ইলিশ কত করে। মাছ কেনার পর আমরা চলে এসেছি মোহনার দিকে। আজকে যেহেতু পুরো মেঘলা করে রয়েছে, ওয়েদারটা একদম মেঘলা, তাই আমরা ক্লিয়ারলি কিচ্ছু দেখতে পাচ্ছি না। জোয়ারে এখানে জল উঠে থাকে। ঠিক আছে চলো, একই তো সব। চলো আমরা তাও একটু সি বিচটা দেখতে পারবো, কাউকে দেখা যাচ্ছে না। সি বিচ কোথায় চলে গেছে, সমুদ্র এখানে থাকে। দেখো এখন কিন্তু বাজে প্রায় 6:30, এখনো কিন্তু চারিদিকে কুয়াশা কিন্তু কাটেনি। আমরা কিন্তু মাছ নিয়ে হোটেলে ফিরে আসছি। আর জানি না মাছ কত ভালো হবে, দেখে তো খুব ভালোই লাগলো। দেখো মোহনা থেকে আমরা কিন্তু নিয়ে এসেছি এই যে দুদিকে মাছ রয়েছে। তো বন্ধুরা আজকে এই ব্লগ ভিডিও আমি কিন্তু এইটুকুনি রাখছি। যদি আজকে ব্লগ ভিডিও তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওটা। হ্যাঁ, আর থেকে আসি তোমরা সকলে কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে